হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস। আমি নয়মি, আপনাদের সবাইকে জানাই নয়মি কুকিং হাউসে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, বরং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফে ফার্স্ট টাইম কেক বানানোর এক্সপেরিয়েন্স। কি শুনে অবাক হচ্ছেন নাকি হাসি পাচ্ছে? সত্যি কথা বলতে আমি কেক বানাতে পারি না। ফার্স্ট টাইম আমি কেক বানিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই এই ভিডিওটি করা। তাহলে চলুন দেখা যাক আজকের ভিডিওটি। এখানে আমি কেক বানানোর জন্য নিয়েছি 1 কাপের থেকেও কম পরিমাণে ময়দা। এরপরে এর মধ্যে দিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা, সামান্য পরিমাণে একটু লবণ ও 10 টাকা দামের প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নেব। দেখুন, আমি সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নেওয়ার পরে এখন একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন একটি বাটি নিয়েছি, এর মধ্যে নিয়েছি 2টা ডিম। আমি 2টা ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি। এখন ডিমটা একটু মিক্স করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমি চিনিটা একটু একটু করে দিচ্ছি, দিয়ে ডিমটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডিমটা আমি কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বাকি যে চিনিটা রেখেছিলাম, সেই চিনিটা দিয়ে দেব। চিনি দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নেব। আর দেখুন, চিনির মিক্সারটা এরকম হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম যে 2টি কুসুম রেখে দিয়েছিলাম, সেই 2টি কুসুম। এখন কুসুম 2টি ভালো করে আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি। কুসুম 2টি আমি মিক্স করে নিয়েছি। আর দেখুন, এই যে এরকম হয়েছে মিক্সটা। যখন আমি কেকটা বানাচ্ছিলাম বারবার ভাবছিলাম যে কেকটা পারফেক্টভাবে বানাতে পারবো তো। মানে প্রথমবার বানাচ্ছি, একটু তো টেনশন হবেই। যদি কেকটা বানাতে না পারি তাহলে সবগুলো জিনিস নষ্ট হয়ে যাবে, এই জন্য আর কি টেনশন হচ্ছিল। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কমলার খোসা। কমলার খোসার সাদা অংশটা আমি নেইনি। এরপরে একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব শুকনো উপকরণগুলো। এগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। একটু করে দিয়ে দেওয়ার পরে আলতো হাতে খুবই আস্তে করে আমি সবগুলো মিক্স করে নিচ্ছিলাম। একটু মিক্স করে নেওয়ার পরে আবারও একটু উপকরণ দিলাম। এরপরে দিয়ে দিলাম কমলার জুস। আমি কমলার রস বের করে নিয়েছিলাম, সেই রসটাই এর মধ্যে সামান্য পরিমাণে একটু করে দিচ্ছি। আর শুকনো উপকরণ দিয়ে একটু আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে করে বাকি সবগুলো উপকরণ দিয়ে দিলাম। দেওয়ার পরে অবশিষ্ট যে কমলার রসটা ছিল সেটাও দিয়ে দিলাম। এখন আরও ভালোভাবে আলতো হাতে মিক্স করে নিচ্ছি। আর এই তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটি চামচ দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এই দেখুন, আমার কেকের ব্যাটারটা এইরকম হয়েছে। এখন আমি একটি বাটি নিয়েছি, বাটিতে তেল ব্রাশ করে দিয়েছি আর একটি পেপার বাটিতে বিছিয়ে দিয়েছি। এখন বাটির মধ্যে দিয়ে দিলাম কেকের ব্যাটারটা। এখন একটি চামচ দিয়ে ব্যাটারটা একটু নেড়েচেড়ে দিলাম। এরপরে কয়েকবার বাটিটা ট্যাপ করে দিলাম।
এরপরে চলে আসলাম বেক করার জন্যে। চুলায় একটি পাতিল আগে থেকে বসিয়ে রেখেছিলাম। পাতিলের মধ্যে আমি বালু দিয়েছি আর পাতিলটা গরম হয়ে গেছে। আর আমি এর মধ্যে কোনো স্ট্যান্ড দিলাম না, আমাদের বাসায় স্ট্যান্ড নেই। আমি বালির উপরে বাটিটা রেখে কেকটা বানিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে কেকটা দেখে নিলাম, কেকটা হয়ে গেছে। আর দেখুন এরকম কেক হয়েছে। দেখেই বুঝতে পারছেন আমি কেকটা পারফেক্টভাবে বানাতে পারিনি, দেখে অনেকটা মন খারাপ হয়েছিল। আর এই দেখুন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকের ভেতরটা। এই যে দেখুন ভেতরটা এরকম হয়েছে। যাই হোক, এবার হয়নি তো কি হয়েছে, নেক্সট টাইম যখন আপনাদেরকে কেকের রেসিপি করে দেখাবো তখন নিশ্চয়ই পারফেক্ট হবে। সবাই তো আর সব কাজ পারে না, তাই না? শিখে নিতে হয়। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।